হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। কারণ আমরা কথা বলবো হচ্ছে অলরেডি বিরাট রকম ধামাকা অলরেডি আর একটা দেওয়া হয়েছে। আর একটা ধামাকা কিরকম জানো? সেটা হচ্ছে এটাই হচ্ছে রকস্টারের টিম। আমি না সত্যি বলছি, এরা কি করছে বলো তো? এটা কি করছে? মানে একটা টিম, জাহিদ নীরব, তারা কিন্তু অলরেডি ড্রামসের কাজ করছে। তারা এগুলো সব কৌশলের দিক থেকেই জানতে পারলাম, নাহলে আমি সত্যি বলছি আমি জানতে পারতাম না এভাবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে যতগুলো সিনেমা আমি শাকিব খানের কেন্দ্র করে দেখেছি, সেখানে কোনো কলাকুশলী নিজের তরফ থেকে কোনো ভিডিও পোস্ট করেছে বা ইত্যাদি খুব যে একটা জানিয়েছে, খুব যে একটা হাউচাউ করিয়েছে তা নয়। তো দিস ইজ কল্ড আ প্রমোশন। একটা প্রোডাকশন, তারা কি যত্ন সহকারে সিনেমার ক্ষতি না করে সিনেমার প্রমোশন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি একটা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। ভাই, একটা গান তৈরি হচ্ছে, সেটা একটা ভিডিও তৈরি করে তারা স্টোরি পোস্ট করে দিচ্ছে। আর ড্রামস বাজিয়েছে, সেটা একটা ভিডিও পোস্ট করে দিচ্ছে তারা। সিঙ্গার ভিডিও পোস্ট করছে। মানে ইচ অ্যান্ড এভরিবডি, তারা ভিডিও পোস্টই বা কেন করছে? তারা নিজেরাও এক্সাইটেড বলেই তো তারা ভিডিওটা পোস্ট করছে, তাই না? আমার তো অন্তত তাই মনে হয়। আচ্ছা, আমরা একটুখানি ভিডিওটা দেখি। আমরা কি দেখতে পাচ্ছি সেখানে? সেট আপটা দেখো বন্ধুরা। আমি জাস্ট বেশি কিছু বলবো না, আমি সেট আপটা দেখো জাস্ট বন্ধুরা। কি সেট আপ! মানে এটা একটা দুর্দান্ত সেট আপ, দেখার মতন সেট আপ। বাপরে বাপ! মানে ভালো রকমভাবেই কিন্তু মিউজিক টিম কাজ করছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কতগুলো ট্র্যাক রয়েছে দেখো জাস্ট। কতগুলো জায়গা রয়েছে। এই সিনেমাটা তো গানটার উপরে দাঁড়িয়ে আছে, গানের উপরে দাঁড়িয়ে আছে। মিউজিক অ্যালবামের উপরে দাঁড়িয়ে আছে। তো ওদের সেটআপটা আমরা বুঝতে পারছি যে কি সেটআপ। আমরা আরেকবার একটু দেখবো। মাই গুডনেস! মানে যেভাবে ড্রামগুলো বাজাচ্ছে, তার একটা ক্লোজ আপ, তার এত যত্ন সহকারে একটা ভিডিও তৈরি করা হয়েছে। প্রোডাকশন তো আরো কোথাও গিয়ে আমার মনে হয় যে সেলিব্রেট করেই এই ভিডিওটাকে তৈরি করেছেন হয়তো। তারা হয়তো চেয়েওছেন যে এরকম ধরনের জিনিসপত্র হোক। তুমি জাস্ট সেটআপটা দেখো, কতগুলো আ কি বলবো, কতগুলো প্যানেলে কাজ হচ্ছে, কতগুলো ড্রামসের জিনিসপত্র হচ্ছে, কতজন মানুষ কাজ করছেন, কি স্টুডিওতে কাজ হচ্ছে, সবথেকে বড় কথা। তো যাই হোক, এটাই বোঝায় যে একটা ছবি যদি ভালো হয়, একটা ছবি যদি প্রথম দিন থেকে ভালো হয়, তাকে চিল্লিয়ে শুধু বলতে হয় না যে আমার ছবিটা ভালো। প্রত্যেকটা কলাকুশলী, প্রত্যেকটা মানুষ, তারা এগিয়ে এসে মেগাস্টারের জন্য লাফাবে। তারা এগিয়ে এসে একটা ভালো গানের জন্য লাফাবে। তারা এগিয়ে এসে একটা ভালো গল্পের জন্য লাফাবে। তো আমাকে বলতে হবে না যে ভাই আমার দুর্দান্ত গল্প, দুর্দান্ত লাইট খরচা হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। এসব করতে হবে না আমাকে। আমার কোথাও গিয়ে মনে হয়, এবং আমার সত্যি মনে হয় যে রকস্টার যেরকমভাবে পজিটিভ একটা ভাইব কোথাও গিয়ে দিচ্ছে, আপডেটসের পর আপডেটস আসছে, এটা বোঝায় যে একটা প্রোডাকশন প্রফেশনাল, এবং রকস্টার সিনেমাটা কোথাও গিয়ে আমার মনে হয় আরও ভালো হতে যাচ্ছে। মানে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা একটা বড় চান্স আছে যে রকস্টার সিনেমাটা কিন্তু ভালো হতে যাচ্ছে। এটা কোথাও গিয়ে তো অন্তত বোঝাই যাচ্ছে যে একটা সিনেমা যদি ভালোই না হয়, একটা সিনেমার ভিতরে যদি ওই ভাইবটাই না পাওয়া যায়, যদি প্রোডাকশন বা যতই পুশ করুক না কেন, একটা কলাকুশলী যদি ভাইবটাই না পায়, তাহলে কিন্তু তারা সেই লেভেলে প্রমোশন করে না। আমরা সবাই দেখেছি, সবাই এই জিনিসে কিন্তু অবগত। তো মেগাস্টার শাকিব খান একটা খুব দুর্দান্ত একটা সিনেমাতে কাজ করছে, এবং গান নিয়ে প্রত্যেকে এক্সাইটেড। দেখো কত রিদম দিয়ে তারা কি বলবো, ইয়েটাকে তোমার ড্রামসটাকে বাজাচ্ছে, ইত্যাদি করছে। তো কোথাও গিয়ে এটা একটা বড় গ্র্যান্ডারের, বড় মিউজিকের দিক দিয়ে একটা বাংলাদেশের রেভলিউশন আসতে চলেছে আমার মনে হচ্ছে। বাদবাকি তোমাদের কার কি মতামত রকস্টারকে কেন্দ্র করে জানিও কমেন্ট সেকশনে। এরকম ধরনের ধামাকা এক্সক্লুসিভ আপডেট পৌঁছালে দিয়ে যাচ্ছে। আমিও তার সাথে সেই ভিডিওগুলো নিয়ে এক্সাইটমেন্ট এবং ক্রেজি জিনিসপত্র করে যাচ্ছে। অনেকেই লেখেন কমেন্ট সেকশনে যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে। এটা আমার দেখে যে কতটা ভালো লাগে, আমি সত্যি বলছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি কোনোদিন এক্সপেক্টও করিনি যে এটা কোনোদিন বাংলাদেশের কোনো মানুষ আমাকে বলবে। আই লাভ ইউ বাংলাদেশ। চুমু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।